হাসিনা তো আমাদের অভিভাবক হয়ে উঠতে পারেননি। উনি যখন সাংবাদিক সম্মেলনে বসে ডিরেক্টলি বেগম খালেদা জিয়াকে নিয়ে তাচ্ছিল্য করেন, সেটা কি অলিভ লিভ হাত বাড়ানো হয়? শান্তির প্রস্তাব হয়? এটা কি তার বাবা-মার শিক্ষা? উনি যে বলেন আমি শেখ মুজিবুর রহমানের কন্যা, এই শিক্ষা উনাকে শেখ মুজিবুর রহমান দিয়ে গেছে। যে তুমি একটা অন্য দলের প্রধানকে তুমি একটা মাতারি যে ইট ভাঙ্গে, সরি টু টেল ইউ, কাজের মহিলা যেটা মতো ভাষায় আমিও চাকরি করেছি লংগদু উপজেলার মাইনুমুখ রাঙ্গামাটিতে। আমি 2 বছর টানা 14 ইস্ট বেঙ্গলের অ্যাডজুটেন্ট ছিলাম এবং আমি দেখেছি কিভাবে ভারত থেকে এই মিজোরাম বর্ডার মিজোরাম বর্ডার দিয়ে তারা কিভাবে এই শান্তি বাহিনীগুলো ট্রেনিং নিয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে আসে, এসে আক্রমণ করে আবার চলে যায়। আমাদের তথাকথিত স্বামী স্ত্রীর দেশ তাদেরকে সহায়তা করেছে। আমি তাদের দোষ দেই না। প্রত্যেকটা দেশ তাদের কথা মতো, তাদের নীতি মতো চলবে। আমরা আমাদের নীতি মতো চলতে পারি না কেন? আজকে খ্রিস্টান নিয়ে কথা বলছেন। শেখ হাসিনা কেন আজকে এই কথাটা বললেন জানেন? এত ইম্পর্টেন্ট কথাটা। কারণ বাংলাদেশে সর্ব জায়গাতে এখন নিন্দার রোল উঠেছে। আপনারা বাংলাদেশকে আস্তে 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 গত 15 বছরের রয়ের তত্ত্বাবধানে সেই সাভারকারের নীতি, সেই অখণ্ড ভারত। আমি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি আমাকে দেখাতে পারেন অখণ্ড ভারত বলে কোন দেশ ছিল পৃথিবীতে, আমি আর জীবনে কোনোদিন টকশো করবো না, রাজনীতি করবো না, কোনো কিছু করবো না, অন্তরালে চলে যাব। পৃথিবীতে কোনো অখণ্ড ভারত বলে কোনো দেশ ছিল না। ভারত কখনো একজন শাসকের দ্বারা শাসিত হয়নি। মোগল আমলে ভারতের অধিকাংশ অঞ্চল মোগলের আন্ডারে ছিল, কিন্তু ছোট ছোট রাজ্য, ছোট ছোট রাজা তারা কিন্তু দেশ শাসন করত। এটা একটা অদ্ভুত একটা দেশ ছিল, যেখানে বাংলাদেশ যে বঙ্গ, সে কখনোই ভারতের অধীনে ছিল না। অনেকবার দখল হয়েছে, আবার স্বাধীন হয়েছে। সেই জন্য আমরা এই সাভারকারের নীতি, সাভারকারের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিজেপি চেষ্টা করছেন। আপনারা কেন অখণ্ড ভারত নিয়ে কথা বলেন? কেন বাংলাদেশের পাঠ্যপুস্তকে 6, 7, 8, 9 প্রত্যেকটা বইয়ের মধ্যে অখণ্ড ভারত, অখণ্ড ভারত আপনারা দিয়েছেন? আপনারা নতুন প্রজন্মকে জানাতে চান যে অখণ্ড ভারত একটা দেশ ছিল, আমরা আবার দেশটা করতে চাই। এটা তো মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলে লাভ কি? আপনি বারবার বলেছেন যে হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র। কেন আজকে খ্রিস্টান রাষ্ট্র বলেছেন? কারণ যেহেতু বাংলাদেশকে একটা অঘোষিত হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে, এটার থেকে দৃষ্টিকে ফিরিয়ে নেওয়ার জন্য জনগণকে বলছেন খ্রিস্টান রাষ্ট্র কখনোই বাংলাদেশে কোনো খ্রিস্টান রাষ্ট্র হবে না। আমরা কানাডায় থাকি, আপনি আমাকে তো তাচ্ছিল্য করলেন। আমি কানাডা সিটিজেনশিপ নিয়েছি। আই এম বর্ন সিটিজেন অফ বাংলাদেশ। আপনাদের কোনো ক্ষমতা নাই আমার সিটিজেনশিপ রিভোক করবেন। লিগালি ডুয়াল সিটিজেন রাখা যায়, তাই কাজকর্মের সুবিধার জন্য আমরা এখানে সিটিজেনশিপ নিয়েছি। তাহলে নিতাম না, সিটিজেনশিপ নিতাম না। আমি দীর্ঘদিন পর প্রায় 10 বছর 15 বছর আমি অপেক্ষা করেছি নেব কি নেব না, কারণ আমার অনেক কিছু অসুবিধা হয় ব্যবসা বাণিজ্য করতে, বাড়িঘর কিনতে তখন লাগে। কিন্তু আমি বাংলাদেশের বর্ন সিটিজেন। আপনি যতটুকু বলেন দেশপ্রেমিক, আপনিও বহুদিন অস্ট্রেলিয়া ছিলেন, কোথায় জানি ছিলেন, এখন এসে বাংলাদেশে মুজিব কোট লাগিয়েছেন। সো আমি আপনাকে এটা বলতে চাই না, কারো দেশপ্রেমের ব্যাপারে কেউ প্রশ্ন তোলা উচিত না। যেমন কারো ধর্ম বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন তোলা উচিত না, যে কে বড় মুসল্লি, কার বেশি বিশ্বাস বেশি, এটাও বলা উচিত না। একইভাবে এটাও করা উচিত না। আমি কাউকে ব্যক্তিগত কখনো আঘাত করতে চাই না এবং করব না। আজকে যে আপনি কথাটা বললেন, এই যে এই পার্বত্য চট্টগ্রামের বার্মা অ্যাক্ট এর কথাটা বললেন এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির কথা বললেন। শান্তি চুক্তি এমন একটা অসম, অবাস্তব শান্তি চুক্তি আপনারা করেছেন। আমি লজ্জা বোধ করি শান্তি চুক্তিটা আমার হাতের কাছে এই মুহূর্তে না, আমার কাছে আছে কপিটা। আপনারা এক্স্যাক্টলি কাশ্মীরকে ফলো করেছেন, যে কাশ্মীরে 370 ছিল, 370 ধারা যেটা এখন নাই, সেই 370 ধারা আপনারা পার্বত্য চট্টগ্রামে করেছেন রয়ের তত্ত্বাবধানে। ওরা কিন্তু ওদের এখানে উঠিয়ে দিয়েছে, আমার এখানে করেছে। কেন? কোন আইনে বাংলাদেশের একটা অঞ্চলে মেজর আফসারি বা আমি জায়গা কিনতে পারবো না? কে আপনাদেরকে ক্ষমতা দিয়েছে এটা চেঞ্জ করার জন্য? পার্বত্য চট্টগ্রামের লোকজন নোয়াখালীতে এসে, ঢাকাতে এসে, খুলনায় এসে জায়গা কিনতে পারবে, বসবাস করতে পারবে। এটা একটা নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনারা কেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোন লোক উপজাতীয় ছাড়া তারা কোনো সম্পত্তি করতে পারবে না, বাড়িঘর করতে পারবে না, খামার করতে পারবে না, স্কুল করতে পারবে না? কেন করলেন এটা? এটা কি শান্তি চুক্তি বলে? এটা তো সে কাশ্মীরের 370 দ্বারা কপি করে আপনারা করেছেন। কিন্তু কাশ্মীরের 370 দ্বারা কিন্তু ভারত উঠিয়ে দিয়েছে। আপনারা কিন্তু এটা বজায় রেখেছেন। অদূর ভবিষ্যতে যখন অন্য কোন দল ক্ষমতায় আসবে, আসবে তো অবশ্যই, এটা মনে করেন না যে আপনারা আজীবন থাকবেন। তখন কিন্তু এই পার্বত্য চুক্তি বাতিল করা হবে
এবং বাংলাদেশের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করা হবে এবং এটা করা উচিত। আপনি বলেছেন অভিভাবক, পিতা হলেই, জন্ম দিলেই পিতা হয় না বা মা হয় না, অভিভাবক হতে হয়। এর সাথে সাথে এটাও বলা উচিত ছিল, মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি হয় তখন সন্দেহ লাগে, তখন আমাদের সন্দেহ লাগে। শেখ হাসিনা তো আমাদের অভিভাবক হয়ে উঠতে পারেননি। উনি যখন সাংবাদিক সম্মেলনে বসে ডিরেক্টলি বেগম খালেদা জিয়াকে নিয়ে তাচ্ছিল্য করেন, সেটা কি অলিভ লিভ হাত বাড়ানো হয়? শান্তির প্রস্তাব হয়? ভালো পরিবেশ হয়? ওনার মতো একটা নেত্রীর মুখে কি শোভা পায়? রাজু ভাই খালেদা জিয়া তো 12টার আগে ঘুম থেকেই ওঠে না, রাতে ওয়াইন টয়েন খায় তো ওই জন্য, তারপর আবার মেকআপ লাগে। দিস ইজ দ্য ম্যাচুরিটি শি হ্যাজ। এটা কি তার বাবা মার শিক্ষা? উনি যে বলেন আমি শেখ মুজিবুর রহমানের কন্যা, এই শিক্ষা ওনাকে শেখ মুজিবুর রহমান দিয়ে গেছে। তুমি একটা অন্য দলের প্রধানকে তুমি একটা মাতারি যে ইট ভাঙ্গে, সরি টু টেল ইউ, কাজের মহিলা যেটা মতো ভাষায় কথা বলবা, এবং এতে তোমার রাজনৈতিক প্রজ্ঞা বাড়বে। লুক, লার্ন। ইন্দিরা গান্ধী ছিল না ভারতে, নেহরুর কন্যা, তার বক্তৃতাগুলো দেখেন। ইভেন যখন কংগ্রেস বিশেষ জরুরি অবস্থা দিয়েছে ইন্ডিয়াতে, তখনও পর্যন্ত এই ধরনের ভাষায় ইন্দিরা গান্ধী বিরোধী দলের নেতাদেরকে আক্রমণ করেননি, যেটা আমাদের শেখ হাসিনা এভরিডে করেন, এবং তার প্রতিফলনে আপনারাও করেন। কারণ আপনারা কেন করেন? ওই যে একজন দর্শক বলে গেলেন, একজন উনি যেটা বলেন শিয়ালের হুক্কা হুয়া, আমার স্যার বলেছেন, আপনারাও করেন। কারেন্ট চলে গিয়েছিল আপনাদের, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে কারেন্ট যায় কেন? এটা তো ঠিক কথা একটা, কারেন্ট তো যাওয়ার কথা না 1 সেকেন্ডের জন্য। রিপন ভাই, আমি আপনাকে মাধ্যমে এটা বলি, আমি শেষ করে দিই, লাস্ট কথাটা বলে দিই। আপনি বলেছেন রাজাকারের পতাকা, এইসব কাহিনী। বাংলাদেশের মাটিতে রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম। মাওলানা নুরুল ইসলামকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়ে তাকে পতাকা দিয়েছেন। সত্যকে সত্য বলেন প্লিজ, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, মানুষ আপনাদেরকে তখন বিশ্বাস করার চেষ্টা করবে। এখন আপনাদেরকে মানুষ বিশ্বাস করে না। লাস্ট যেটা বেনজিরের কথাটা বলে যাই, এই বেনজির আহমেদের টাকা পয়সা এখন ক্রোক হয়, আজিজ আহমেদের ভিসা ক্যান্সেল হয়, তাদের উদ্দেশ্যে এবং তাদের সাথে যারা যারা আছেন, আনার যে মারা গেছে তার মতো আরো হাজার হাজার, রিপন ভাইয়ের অবস্থা জানি না ব্যাংক ব্যালেন্স কতটুকু, তাদেরকে বলে যাই এই টাকাগুলো যে পাঠাচ্ছেন, চুরি করছেন, খেতে পারবেন না। কেউ পারে না, মার্কোস পারেনি, ইরানের শাহ পারেনি, আমাদের এইচএম এর শাহ পারেনি, টাকা ভোগ করতে পারবেন না। বিশেষ করে ভারতে যারা টাকা রাখছেন তারা এই টাকা পাবেন না। দাদারা এই টাকাকে নিজের মনে করে খেয়ে নেবে। দাদারা এমনই, একটা খইকে 2 ভাগ করে খায়, তারা অনেক হিসাবী। তো তাদের কাছে টাকা রাখছেন, ভবিষ্যতে ওখানে যে থাকবেন, শেখ হাসিনা সেখানে না হয়তো ঠিক মতো থাকবে, কারণ ওনাদের অভিজ্ঞতা আছে। ওনারা 76 থেকে 81 পর্যন্ত ভারতের রয়ের তত্ত্বাবধানে দিল্লিতে রাষ্ট্রীয় অতিথি ছিলেন, আবার হয়তো থাকবেন। কিন্তু বাকিদের কি হবে? আনারের মতো টুকরা টুকরা হবে, নাকি রাস্তা রাস্তায় ঘুরবে? লাস্ট বলে দিই, সেই যে শেখ মুজিবুর রহমানের খুব ঘনিষ্ঠ বডিগার্ড গাজী গোলাম মোস্তফা, তারও কিন্তু এই পরিণতি হয়েছিল। উনি কিন্তু সব টাকা পয়সা ভারতে এখানে যে কিন্তু উনি কিন্তু বাঁচতে পারেননি। পুরা পরিবার রহস্যজনক ট্রাক দুর্ঘটনায় ট্রাক চাপা দিয়ে পুরা পরিবারকে এক রাতেই মেরে ফেলা হয়। তাই আপনারা এখনো সময় আছে, দেশের মানুষের কথা বোঝার চেষ্টা করেন। এসব আলতু ফালতু খ্রিস্টান রাষ্ট্র হবে, ও ডোনাল্ডোকে মানি না, অমুককে বের করে দিব, এগুলো না বলে কারেক্ট পয়েন্টে আসেন। দেশের জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন। ক্ষমতা সারা জীবন দেন না, নির্বাচন দেন, দিয়ে সত্যি সত্যি নির্বাচন দিয়ে আবার আসেন, অসুবিধা নাই, সব আপনাদের সেট আপ করা আছে। তাও মানুষকে দেখানোর জন্য হলো নির্বাচন দেন। আর এভাবে করে যদি 29 পর্যন্ত, তারপরে 34 পর্যন্ত এভাবে থাকেন, তাহলে মানুষের ঘৃণাই অর্জন করতে পারবেন, ভালোবাসা না।